আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে আপনাদের এই জামাটার সেলাই টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো অবশ্যই জামাটা ভালো লাগলে, ফরকটা ভালো লাগলে আমার ফুল ভিডিওটা দেখবেন আর কিছু শেখার চেষ্টা করবেন। তো এখন দেখেন আমি জামাটা কাটিং করে নিব। তো আমি মাপের মেজারমেন্টটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা দেখে নেবেন। এখানে 18 ইঞ্চি নিচের নিচের যে ঘেরটা থাকে না, ওই ঘেরটা তার সাথে নিচে কিন্তু কুচিও দিব। যাই হোক, আমি কিন্তু প্রত্যেক জায়গায় মাইপা আমি 18 ইঞ্চি সমান করে নিছি, এখন কাইটে নিতেছি। আর ভিডিওর শুরুতেই আপনাদের বলে রাখি, যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু একটা লাইক দেননি, অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন যাতে আরও মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছয়। আর যদি ভালো লাগে, একটু উপকার হয় আমার ভিডিওটা দেখা, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা দেখতেই পারলেন আমি কিভাবে মাপটা কাইটা নিলাম। হয়তো একটু দ্রুত দেখাইছি, ভিডিওটা লং হয়ে যাবে দেখা আপনারা একটু টাইনা দেখে নেবেন কত মেজারমেন্ট নিছি। গলাটা নিছি 2 ইঞ্চি, তারপর বডিতে আমি সম্ভবত 8 ইঞ্চি নিছি। তো আমি স্ক্রিনে উঠাই দিছি যে কত ইঞ্চি নিছি, তো ওই অনুযায়ী আমি কাইটা নিছি বডিটা। এখন এটা ওই যে কুচির জন্য কাটতেছি, 3.5 ইঞ্চি করে কুচির জন্য কাটতেছি কাপড়টা। নিচে যে কুচিটা হইব ঘেরের নিচে, ওই কুচিটা কাইটা নিতেছি। তো যতটুকু লাগে, আমি একটু কুচিটা একটু বেশি দিই, তো বেশি হালকা দিই না, তাই বেশি করে কাপড় কাইটা নিতেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, অনেকে দেখবেন নিচের কুচিটা অনেক কম দেয়, অল্প কুচি দেয়। তো আমার না বেশি কুচি না দিলে ভালো লাগে না, এর জন্য বেশি করে কাইটা নিছি। আর এখানে 6 বছরের বাচ্চার জন্য যেহেতু ড্রেসটা তৈরি করতেছি, তো এখানে দেখেন গলাটা কাইটে নিতেছি, 4 ইঞ্চি লম্বায় নিছি। আর ওই দিক দিয়ে 2 ইঞ্চি গলার যেই প্রস্থ, আর দৈর্ঘ্য 4 ইঞ্চি। তো এইভাবে এটা হইতেছে ওই যে আপনার নিচের যেই কলারটা আছে না, ওই কলারটা কাইটা নিতেছি। তো এখানে আমি আমার মন মতো শেপ দিয়া গোল করে রাউন্ড করে কাইটা নিলাম। তো আপনারা না পারলে একটু মাপ নিয়ে নেবেন, ওইখানে 1.5 ইঞ্চির মতো রাখবেন জায়গাটা, তারপরে এদিকটা 3 ইঞ্চি কিংবা 3.5 ইঞ্চি করে রাখবেন, একটু নিজের মাপ অনুযায়ী কাইটা নেবেন। আসলে দেখলে সব কিছুই না শেখা যায়। তো আপনারা দেখেন এখানে পেছনের যে গলাটা, ওই গলাটার জন্য আমি পাইপিং কাইটে নিতেছি। তো পাইপিং ছাড়া তো হইব না, পাইপিং দিয়ে গলা দেওয়া লাগবে, পেছনের পাইপিং দিব, সেই কারণে এই তেরা করে কাপড়টা কাইটে নিতেছি। আর এই পাইপিংটা দেওয়ার জন্য হাতাতে গলাতে অবশ্যই কাপড়টা তেরা কাটতে হয়। তো এখানে এই যে এটা বেল্ট কাইটা নিতেছি, যেহেতু ফরকের মধ্যে বেল্ট অবশ্যই লাগবে। আর এটা হইতেছে আমার হাতাটা হইতেছে আপনারা 5 ইঞ্চি, লম্বাই হইতেছে গিয়া 12 ইঞ্চি, আর প্রস্থে 5 ইঞ্চি। এই যে আমি আপনাদের মাইপা দেখাই দিলাম। তো এখন এটা হইতেছে গলার পেছনের গলায় যে হুক লাগামো, হুকের সেই পট্টির কাপড়টা নিছি। তো এখন আমি সেলাই কাজে চলে গেলাম। তো নিচের কুচিটার আমি জোড়াগুলা সেলাই করে নিতেছি, 2টা করে জোড়াটা নিতেছি সেলাই করে। আর অবশ্যই কিন্তু বাও যে পিঠগুলা, ওই পিঠগুলা আপনার ভেতরে রাখতে হইব, আর উল্টাগুলা বাহিরে রাখতে হইব। আর এটা তো গজ কাপড়, তাই আপনারা উল্টা ভাও ততটা বোঝা যায় না, তাই একভাবে সেলাই করলেই চলে। তারপর আমি নিচের যে ওটার মধ্যে শিলি দিয়ে নিতেছি চিকন কইরা। তারপর এখন ছোট ছোট করে কুচি দিয়ে নিব। দেখেন আমি কুচিগুলো কিভাবে দিয়ে এক সমান করে দিতেছি। তো যাই হোক, আমার কাছে এই কুচিটা দিতে খুব ভালো লাগে। আর বাচ্চাদের জামায় কুচি ছাড়া হয়ই না, বাচ্চাদের জামায় কেন জানি কুচি না দিলে ভালোই লাগে না। যাই হোক, এখন এই যে দেখেন আমি যে বললাম দোনোটা ভাও পিঠ একসাথে ভেতরে রাখছি, আর উল্টা পিঠগুলা বাহিরে থাকবো, তাহলে মনে করেন আপনার সেলাইটা হইব। আপনারা যারা নতুন আছেন, যারা পুরান আছেন, তারা তো জানেনই কিভাবে কাপড় সেলাই করলে ভাও মানে উপরে যে ভাওটা থাকে আর নিচে যে উল্টোটা থাকে,
দেখেন এখন আবার একটা চাপ সিলি দিয়ে নিতেছি। তো এখন কিন্তু পারফেক্টভাবে এই কুচিটা নিচে বসে যাইব, এটার উঠবো না। তো এই চাপসিলিটা অবশ্যই নিচের, আসলে আমি মুখে ততটা বুঝাইতে পারতেছি না, আপনারা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন। আর আপনারা যদি না বুঝেন অবশ্যই আমারে কমেন্টে জানাইবেন, তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের ডিটেলসে ভিডিওতে বুঝাই দেওয়ার মতো আপনাদের সামনে ভিডিও করার চেষ্টা করব। তো এখানে বেলটা করে নিতেছি, যে সাইডের বেলটা হয়। আর খুব দ্রুত মানে কাজটা করতে এত সময় লাগে নাই, অনেক সময় লাগছে, উল্টা কথা বলতেছি, কাজটা করতে অনেক সময় লাগছে, কিন্তু এখানে ভিডিওতে এডিট কইরা কাজটা অনেক দ্রুত করে ফেলছি, স্পিডও বাড়াই দিছি, যে কারণে এত তাড়াতাড়ি দেখাইতেছে। এটা কিন্তু হাতাটা নিচে চিকন করে বর্ডার দিয়া চিকন করে সেলাই দিয়ে এখন কুচিটা দিয়ে নিতেছি। এটা কিন্তু পরি হাতা বলে, কুচি দেওয়া হাতাটাকে পরি হাতা বলে। তারপরে এই যে গলার কাজটা, এই কাজটাই এই ভিডিওতে ইম্পর্টেন্ট, যারা পারেন না তারা ভালো করে শিখেন। তো আমি কিন্তু নিচের যে রাউন্ডটা হইব এই রাউন্ডটা আগে সেলাই করে নিতেছি, দোনো পার্টের নিচের রাউন্ডটা সেলাই করে নিয়ে অবশ্যই গোলটার মধ্যে নিচে কাপড়গুলো কাট করে দিবেন, না হলে কিন্তু সুন্দরভাবে এটা উল্টাইব না। আমি দোনোটা কাট করে এটা আবার উল্টায় নিয়ে উপরে আবার চাপসিলি দিয়ে নিব। এই যে আমি অলরেডি চাপসিলি দিতেছি, চাপসিলি দিলে আপনার কাপড়টা সুন্দর বসে থাকবো আর ফিনিশিংটাও সুন্দর আসবো। এখন কিন্তু ফরকটার পেছনের যে গলাটা ওইটার কাজ নিছি। তো ওই যে আপনার পট্টির জন্য যে কাপড়টা রাখছিলাম ওই কাপড়টা আমি এখন জোড়া দিয়ে নিতেছি। তো এই যে দেখেন আমি কিন্তু মানে বাউ বাটের মধ্যে এই কাপড়টা রাইখা উপরে দুইটা সিঁড়ি দিয়ে নিছি। তো জুম করে দেখানো সম্ভব হয় নাই, যদি অন্য কেউ ভিডিও করতো সামনে থেকে করতে পারতো, কিন্তু আমার তো স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করি, তো এই কারণে জুম করে দেখানো হয়নি। আপনারা যারা পারেন কাজ তারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আমি এই কাজটা করছি। এখন দেখেন আমি এটা উল্টো পাটে নিয়ে কিন্তু বলটায় একটা সিলদা নিছি। এখন এই যে গলাটার যেই পাইপিংয়ের কাপড়টা লাগাই নিতেছি। এই পাইপিংয়ের কাপড়টা পুরো পেছনের পাটে উল্টাইয়া দিমু, যাতে সামনে না দেখা যায়। এখন একটু কাট করে নিতে হইব, মানে একটু কাইটা নিতে হইব, না হলে কিন্তু সুন্দরভাবে উল্টাইব না। এই জিনিসটা আপনাদের নতুন যারা তাদের ভালো করে খেয়াল করতে হইব। আমি কিন্তু এক সময় এই পাইপিংটা ভালোভাবে করতে পারতাম না, মানে সোজা কাপড় নিয়ে ফেলতাম, কিংবা কাপড়টাও তেড়া করে ভালো করে কাটতে পারতাম না, এই কাটটাও ভালো করে দিতে পারতাম না, যে কারণে আমার কাপড়টা অনেক টান হয়ে থাকতো, এই গলাটা সুন্দর করে বসতো না। কিন্তু এখন পারফেক্টলি পারি, তাই আপনাদের পারফেক্টলি আমি বুঝাইতে পারি না, কিন্তু করতে পারি। তো দেখেন আমার পেছনের গলাটা রেডি হয়ে গেছে, এখানে হুকটা বসাইলেই হইব। আর এই যে সামনের গলায় নিয়ে আসছি, এখন আমি আগে আপনার উল্টো পিঠের মধ্যে এই যে এই কলারটা লাগাইয়া নিছি, মাঝখানটা আগে সিঁড়িদা নিছি যাতে এটা না ছুটে, গ্যাপ না থাকে এটার ভিতরে। তারপর কিন্তু আমি এখন সেলাই নিতেছি, দুটোটা জোড়া দিয়ে নিতেছি। এখন এটা আবার কাট করবো, কাট করে উল্টে নিব, তাই হইলেই কিন্তু আমার এই কলার গলাটা হয়ে যাইব। আর অবশ্যই উপরে একটা চাপ সিলি দিতে হইব, আমি তো অবশ্যই আপনাদের ভিডিওটা দেখাই দিতেছি। তো এখানে দেখেন আমার তো ছেলে মেয়ে আমার বিরক্ত করতেছিল, মানে বারবার আমার মেয়েটা, ছোট মেয়েটা আইনা কাগজ দিতেছিল, লিখতে বলতেছিল। কাজটা করার সময় মানে বিশেষ করে আমি যখন মেশিনে বসি না তখন ও আমারে বেশি বিরক্ত করে। তো এই যে দেখেন আমি কলারটার উপরে কিন্তু অলরেডি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তো খুব সুন্দর ভালো লাগছে আমার কাছে কলারটা। আর অবশ্যই এটা আমি যখন এমব্রয়ডারি কাজ করবো, এই কলারটার মধ্যে একটা সুতার কাজ করবো, মানে নিচ দিয়া লেসের মতো যাতে দেখা যায়। এখন কিন্তু আমি গলাটার উপরের জোড়াটা সেলাই করে নিতেছি, জোড়াটা একসাথে সেলাই করে নিয়ে এখন উপরে একটা চাপ সিলি দিয়ে দিব।
কাজটা করতে না আমার ততটাও সময় লাগতো না, কিন্তু আমার মেয়েটা যদি আবার বিরক্ত না করতো তো বারবার আমার কাছে মনে করে 30 সেকেন্ড যায় না, উনি খাতাটা নিয়ে দেখে আবার আমারে খাতাটা দেয়, দিয়া বলে লিখতে। তো আমার খুবই বিরক্ত করতেছিল, তাই একটা ভিডিও আপনাদের জন্য রাইখা দিছি। অনেকবার করছে, যেগুলো আমি কাইটা দিছি, এডিট করার সময় ওগুলো কাইটা দিছি, একবার রাখছি আপনাদের দেখানোর জন্য। আর এখানে কিন্তু আমি মেয়ের গল্প করতে করতে হাতাটা সেলাই করে নিতেছি। আর দেখেন দোনোটা কিন্তু আমি বাও পিঠ ভেতরে রাখে উল্টো পিঠটা কুচি উপরে রাখে আমি সেলাই করে নিতেছি। এখন আবার চাপ সিলটা দিয়ে নিতেছি, এই চাপ সিলটা না দিলে সেলাইটা বসে না। মোট কথা এটা, মানে কুচি দেওয়ার পর উপরে যদি একটা চাপ সিলাই না দিই তাহলে কিন্তু এই সেলাইটা বসে না। আর চাপ সিলাইটা কীভাবে দিতে হয় সেটা আমি অন্য ভিডিওতে আপনাদের দেখাই দিব, এই চাপ সিলাইটা কীভাবে দিতে হয়। তো এখানে এই যে বেলটা আমি উল্টে নিতেছি, যেহেতু এখন বেলটা লাগাবো সাইড দুনো সাইড জোড়া দিব, তাই বেলটাকে উল্টে নিলাম। আর আমি একটা কলম দিয়ে উল্টে নিছি, দেখতেই পারছেন। তো নিচের ঘেরটা এখন আমার কুচি দেওয়া হয় নাই, এই জন্য আমি নিচের ঘেরটাও কুচি দিয়ে নিতেছি খুব সুন্দর করে। আর নিচের ঘেরটার জন্য কুচিটা একটু বড় বড় দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওই কুচিটা যদি বেশি বড় হয় তাহলে ঘেরটাও বেশি হয়। আর এখন আমি দুইটা জোড়া দিয়ে নিতেছি, মানে উপরের বডিটা আর নিচের ঘেরের কুচিটা আমি এখন জোড়া দিয়ে নিতেছি। জোড়া দেওয়া শেষ, মানে এই সেলাইগুলো কিন্তু অবশ্যই আপনারা দুইটা সেলাই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু এক সেলাইয়ের কোনো ভরসা নাই, কয়েকদিন পরই ছিঁড়া যাইতে পারে। তো দুইটা সেলাই দেওয়ার চেষ্টা করবেন যাতে জামাটা অনেক স্ট্রং হয় আর অনেক দিন টিকে, এই জন্য একসাথে দুইটা সেলাই দিবেন। তো এখন আমি সাইডটা এই যে সেলাই করে নিতেছি, আর কুচিটার উপরে আমি এই যে বেলটা বসাই দিতেছি দুইটার মাঝে। এভাবে বসাইলে ওই যে বেলটা মনে করেন ভিতর সাইডে থাকবো। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাজ করতেছি। আসলে আমি মুখে না তত মানে ক্লিয়ারলি বুঝাইতে পারতেছি না, কারণ আমি তো প্রশিক্ষক না আর টিচারও না, বুঝছেন। আমার এগুলোর অভিজ্ঞতা খুবই কম, ভিডিও দিয়েই বিদেয় আপনাদের বোঝানোর চেষ্টা করি, তো ততটাও আমি বুঝাইতে পারি না। আপনারা একটু দেখে ভিডিওটা বোঝার চেষ্টা করেন যে কীভাবে কাজগুলো করছি। আর এখানে আমি আরও একটা সেলাই দিয়ে নিতেছি যাতে সেলাইটা অনেক দিন টেকসই হয়। তো এই যে আমার ছেলে আবার খাতা নিয়ে আসছে, আর ওদের পড়তে বসায় আমি এই কাজগুলো করি রাত্রে, যেহেতু ওর বাবা তখন একটু ঘুরতে যায় তখন করি। তো ওনাদের সামলাইতে আমার দিনটা পারি হয়ে যায়। আর এখন এই যে আমার জামা কমপ্লিট, সবাই একটু বলবেন, কমেন্টে জানাইবেন জামাটা কীরকম হয়েছে। আর অনেকে এই জামাটার যে কলারটা বক্রম দিয়া করলে হয়তো আরটু সুন্দর হইতো, কিন্তু আমি করি নাই। আর আপনারা যারা পারেন তারা বক্রম দিয়া করার চেষ্টা করবেন। তোমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে, আমার ভিডিওটাতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।